আমরা যেহেতু এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে একটা কোর্টে মামলা হয়েছে, সেই অনুপাতে পরিবেশের জন্য এটা করেছেন একজন ব্যক্তি। আমরা সেই জন্যে হাট কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে দোল আমরা করছি না, যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এবং আমরা গাড়ি পার্কিং এবং যা যা করণীয় পরিবেশের জন্য সেগুলো আমরা অলরেডি সব শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাবেন গেলে যে আমরা গাড়ি পার্কিংও আমরা করি না। হ্যাঁ, দোলের দিন দেখা যায় প্রচুর মানুষজন প্রবেশ করেন এবং আবির খেলেন যাতে গাছ নষ্ট হয়, এই বিষয়টা কিভাবে দেখছেন? সেই জন্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবং হাটটাও বন্ধ রাখছি সেদিনকার জন্য। আচ্ছা, ফরেস্ট অফিসে কি জানালেন? ফরেস্ট অফিসে আমরা একটা ডেপুটেশন দিয়ে গেলাম যে আমরা দোলের দিন আমরা হাট বন্ধ রাখছি। হ্যাঁ, এমনিতে আমাদের বুধবার বন্ধ থাকে, মঙ্গলবার দিন পড়ে গেছে, সেই জন্য আমরা মঙ্গলবার দিন হাটটাকে আমরা বন্ধ রাখবো। পরিবেশ বাঁচাবার জন্য এটা আমাদের কমিটির পক্ষ থেকে শিল্পীদেরকে নিয়ে আমরা আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকদেরকে কি বলবেন যারা আসবে? পর্যটকদের কি বলবো, আমরা এখন তো পরিবেশের জন্যে আমাদের এটা করতে হচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। পর্যটকরা এখানে অনেক আসে, অনেক আনন্দ পায়, কিন্তু এখন কিছু করার নেই, পরিবেশ বাঁচাতে গেলে এটা করতে হবে। আমার নাম কাউসার শেখ। 3 এবং 4 তারিখ দোল এবং হোলির দিন আমরা সোনাঝুরি হাট কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে সোনাঝুরি হাটটা বন্ধ থাকবে। সেই কারণে আমরা আমাদের জেলা শাসককে চিঠি দিয়েছি এবং বোলপুর এবং শান্তিনিকেতন প্রশাসনিক স্তরের প্রত্যেক কর্তাকে আমরা চিঠি দিয়ে সেটা জানাচ্ছি। কারণটা কি হঠাৎ করে এই ধরনের? এটা পরিবেশ রক্ষার স্বার্থে, কারণ দোল এবং হোলির সময় বিপুল জনসমাগম হয় এবং মানুষজন ওখানে রং আবির খেলে, তাতে পরিবেশ রক্ষা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে দোলের দিন এবং হোলির দিন হাটটা বন্ধ রাখবো। হাট বন্ধ থাকলে কি সাধারণ মানুষ যাবে না বা পর্যটকরা যাবে না? সেটাই আমরা চিঠি দিয়ে প্রশাসনকে জানিয়েছি যে আমরা হাটটা বন্ধ রাখছি। এবার প্রশাসন নিশ্চয়ই তার একটা ব্যবস্থা নেবেন যে কীভাবে ওখানে পরিবেশটা রক্ষা করা হয়, এবং আমরা প্রশাসনকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। শিল্পীদেরও তো ক্ষতি হচ্ছে অবশ্যই দোল এবং হোলিতে যেহেতু বাইরে থেকে অনেক পর্যটক আসেন, তাতে ব্যবসা হয়, কিন্তু আমরা এই পরিবেশ রক্ষার স্বার্থে সেই ক্ষতিটুকু আমরা স্বীকার করতে রাজি আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল ফজল।